আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এখন আমাদের শুধু অপেক্ষার পালা। ওয়াও মা, আমরা পাখির মতো উড়ে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ সোনা, আরো উড়বে। আমরা মেঘের দেশে চলে এসেছি। টাটা প্লেন, ভালো থেকো। আবার আসবো, বিদায়। এখন আমরা চেন্নাই এয়ারপোর্টে নেমে গেছি। ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রূপবারাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা, আর আমি মেয়েকে পড়াচ্ছিলাম। কালকে রাইয়ের বেঙ্গলি এক্সাম। তো আর তার মধ্যে তোমরা তো অনেকেই জানো আমি আগামীকাল 24 তারিখ যাচ্ছি চেন্নাই। তো তার জন্যই আমরা গোছাচ্ছি আর ভিডিওটা এখন থেকে পরের দিনেই যাচ্ছি। আর এখন থেকেই আমাদের ভিডিওটা শুরু করছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে এখন দেখেছো, যেই ক্যামেরাটা অন করলাম পড়াবাদ দিয়ে এসে এখানে দাঁড়ালো। দেখো আমরা গুছিয়ে নিচ্ছি, তো একটু শেয়ার করি আর বাকিটা আবার কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা সমস্ত কিছু একটু একটু করে গুছিয়ে নিয়েছি, যেহেতু ফ্লাইটে বেশি ভারী লাগেজ ক্যারি করা যায় না, সম্ভব হয় না। তো তার জন্য যতটা পেরেছি কম কম করেই গুছিয়েছি। আর এদিকে দেখো হাঁড়ি কড়া এগুলো রেডি করেছি, এগুলোও নিয়ে যাব, যেহেতু ওখানে রুমে গ্যাস আছে, তো বাচ্চা আছে, এগুলো তো আমার নিতেই হবে। বাচ্চাকে তো আর সব দিন বাইরের খাবার খাওয়ানো যাবে না, তো আরও অসুস্থ হয়ে পড়বে। তো সে কারণেই এগুলো এই একটু দুটো বাটি, গ্লাস, দুটো থালা এইভাবেই নিয়ে নিয়েছি। আর ছোট হাঁড়ির মধ্যে এটাই রয়েছে আমার, এটার মধ্যেই আমাদের দুজনের ভাত করা হয়ে যাবে। তো এটা নেব। আর এখানে একটু মশলাপাতি গুছিয়ে নিয়েছি, পাঁপড়, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, তো আর কি রান্না করতে যা টুকিটাকি লাগে তো এগুলো নিয়ে নিয়েছি। আর কিছু চাল, একটু চাল নেব, চাল ডাল এগুলো তো নিতেই হবে। জিনিসপত্র এই ব্যাগটার মধ্যে গুছিয়ে নেব। আমার এখানে খেলনা প্যাকিং করা হয়েছে। আর ও দেখো কি ঢুকিয়েছে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই বের করো না, দাঁড়াও দাঁড়াও বন্ধুদের দেখাই। এই দেখো এগুলো নিয়ে নিয়েছে। তা খেলবো কিসে? তো এখন বাকিটা আমরা গুছিয়ে নেব। আর রাইয়ের একটু বই খাতা নিতে হবে, আর উনি তো ড্রয়িং করতে ভালোবাসে, তাই একটু ড্রয়িংয়ের জন্য কপি নিতে হবে। চলো আজকে আমরা সব গুছিয়ে টুছিয়ে তাড়াতাড়ি খাবার টাবার খেয়ে শুয়ে পড়বো 10টার মধ্যে। আর হয়তো আজকে আর ভিডিওটি শেয়ার করতে পারবো না, তো দেখা হচ্ছে নেক্সট ডে। তো চলো সাথে থাকো, পাশে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো পরের দিন সকালবেলা, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9:15। তো রাই কিন্তু স্কুলে চলে গেছে, যেহেতু ওর এক্সাম আছে। আর আমি সোজা চলে এসেছি কিচেনে, কারণ এই যে আজকে একটু ডিম কারি করছি। তো এই ডিম কারিটা করছি, ওই আলুর দমই করার কথা ছিল, তো যেহেতু থাকছি না ফ্রিজে দেখছি ডিম আছে, তো ডিম কটা দিয়েই এই ডিম কারিটাই করে নিলাম। আর তো ডিম কারির সাথে সাথে এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আর রাই পোলাও খুব ভালোবাসে, আর ফ্রাইড রাইস দিলে আবার ওই গাজর ক্যাপসিকাম থাকলেও খেতে চায় না, তাই ভাবলাম পোলাওটাই করে নিই। তো বন্ধুরা এই যে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরিয়ে যাব। এই যে রাইও রেডি হয়ে গেছে, হাই করে দাও রাই। হাই হাই। হ্যাঁ, এখন গাড়ি আসার অপেক্ষায়, তো গাড়ি আসলেই আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো তোমরা পে করো, আমরা যেন সাবধানে পৌঁছে যাই, আর সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবো। চলো টাটা। अरे कस्टमर बैठा था, वो ऐसा टाना ना, वो यहाँ पे जो उसका लॉक होता है, वो लॉक टूट गया। सावधानी लॉक वो जो क्लिप को जो अटका के रखता है। अच्छा अच्छा, इसलिए वो नीचे चला गया। হ্যাঁ, ওরকম একটা বানিয়ে রেখেছে। आराम करते हैं। এখানে প্লেন দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জারের জন্য। और सुबह सुबह स्टैंडर्ड भरा भी मिलता है ना, सुबह में बस ये एयरपोर्ट। हाँ, पहला हावड़ा स्टेशन में एयरपोर्ट, फिर उसके बाद इतना ही दूर में घूमते घूमते स्टैंडर्ड पैसेंजर मिलता है, आपरी छाबरी नहीं मिलता है। वो सब टाइम पे वो सब जगह पे जाते हैं, ज़्यादा ही नहीं है। ठीक ही बात है, ठीक ही किया। देखिए गलत के ये में जाने से ही दिक्कत होगा। ভাইটা দেখো না, কোথায়? ওটা কি? ওটা লাগেজ ক্যারি করে।
আমরা চলে এসেছি এয়ারপোর্টে, এখন আমাদের শুধু অপেক্ষার পালা, তাই তো রাই? হ্যাঁ দেখো নাচছে কিভাবে। তো সমস্ত রকম চেকিং করে আমরা এখন বসে রয়েছি এখানে, আর রাই এখানে একটু ম্যাজিক বোর্ড নিয়ে এসেছিল, তো সেখানেই কিছু আঁকিবুকি করছে। আর এখানে আমি বসেই ওকে ওই পোলাও নিয়ে এসেছিলাম, ওর পছন্দের খাবার, তো সেটাই একটু বসে বসে এখানে খাইয়ে দিলাম। তো ভাবলাম যে আর কখন সময় হবে কি হবে না। তো তারপরেই এখানে আমাদের বাস চলে এসছে, আর আমরা এখন এয়ারপোর্টের ভেতরেই বাসে উঠে গেছি। এখন নেমেও গেলাম, এখন আমরা ফ্লাইটে উঠে যাব। তো তার জন্য এই যে প্রচণ্ড রোদ্দুর, তাকাতেই পাচ্ছিলাম না, তাও তোমাদের জন্য একটু ক্যামেরা করেছি। আর এখন বেশি ফটো ভিডিও এগুলো কিছুই করতে দেয় না, তো সব সময় বলে মোবাইল স্টপ, মোবাইল বন্ধ করুন, এরকম সব সময় বলতে থাকে, জানি না কেন। তো এখন আগে তো এরকমটা কোনো ব্যাপার ছিল না, এখন দেখছি এটাই বলছে। আর আমরা কিন্তু ফ্লাইটের ভেতরে উঠেও গেছি, এখন এই আস্তে আস্তে প্লেনটা ছাড়বে, আর আমরা বসেও গেলাম অলরেডি ভগবানের নাম নিয়ে। তো চলো দেখতে থাকো। हम क्या राक्षी वाले हैं? বলো राक्षी वाले हैं? कौन सी? ডানাটা দেখো, দেখো না প্লেনের ডানাটা, হ্যাঁ ওইগুলোতে ডানাটা দেখো। देखो ওই পাশেও প্লেনের ডানাটা আছে। ও মা দেখো কি সুন্দর ফ্লাইটটা উড়ছে, আমরা পাখির মতন উড়ে যাচ্ছি, দেখো কি সুন্দর করে উড়ছে, আমার খুব মজা লাগছে মা। হ্যাঁ খুব সোনা, সুন্দর। তোমার যখন 1 ইয়ার ছিল হ্যাঁ। তখন তুমি আরেকবার প্লেনে উঠেছিলে, কিন্তু তোমার তো তখন কিছুই মনে নেই। এখন তোমার খুব ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে মা, আমার অনেক ভালো লাগছে। আর এই দেখো কি সুন্দর, এখন রানওয়েতে রান করে তারপর আকাশে উড়ে যাবে পাখির মতো। হ্যাঁ খুব মজা লাগছে, কি সুন্দর পাখির মতো উড়বে, আমার দেখতে দেখো খুব আস্তে ভালো আস্তে লাগছে। উঠছে, আস্তে আস্তে উঠছে, এখনো ওঠেনি, অনেকটা রান করে তারপর উঠে যায়। এই তো দেখো আমরা মেঘেদের দেশে চলে এসেছি রাই। হ্যাঁ দেখো খুব সুন্দর, দেখো আমরা শুধু আকাশটাই দেখতে পাচ্ছি। আমাদের নিচ দিয়ে মেঘ যাচ্ছে, আমরা মেঘেরও উপর দিয়ে যাচ্ছি। আর মা! এই দেখো ঘর বাড়িগুলোকে মা! একটু একটু লাগছে দেখতে হ্যাঁ পিঁপড়ের মতো। হ্যাঁ লিলিপুটের মতন। আর মা শোনা, মনে হচ্ছে কি এই কাজটা খুলে দিলেই হাত দিয়ে হাতটা লম্বা করে নিয়ে মেঘগুলোকে ধরতে পারতাম। মেঘগুলোকে ধরে নেব তুলের মতো। মেঘ দেখতে দেখতে কিভাবে যে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আর ইন্ডিগো জার্নিটা আমাদের ভীষণ ভালো লাগলো। তো আমাদের টাইম ছিল 5:20, আমরা 5টায় ঢুকে গেছি চেন্নাই। কি খাবার খাওয়াবে? ধোসা খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, স্যান্ডউইচ খাবো, পিৎজা খাওয়াবো। প্লেন থ্যাংক ইউ, টাটা, বাই বাই। কেন থ্যাংক ইউ বলছো? তোমার এই প্লেনটা আমাকে চেন্নাই নিয়ে এসে, টাটা, বিদায় প্লেন, বিদায়। টাটা প্লেন, ভালো থেকো। আবার আসবো, বিদায় এখন প্লেন। আমরা চেন্নাই এয়ারপোর্টে নেমে গেছি। আর রাই আমাদের ভীষণ একটু কষ্ট হয়েছিল, এয়ার প্রেশারে কানে ভীষণ কষ্ট হচ্ছে, এখনো কানটা পুরো ওই হয়ে আছে। আমরা ট্রলি নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি, আর ট্রলিটা এখান থেকে ঘুরে 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 আসছি। এই তো আমাদের ট্রলিটা আসছে। ওই যে আরেকটা আসছে। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম, আর এখন বাইরে বেরিয়েই এত সুন্দর একটা ভিউ পেলাম। দেখো কত সুন্দর একটা হিল। আচ্ছা আচ্ছা মানে আ যাও বেটি। তো বন্ধুরা আমরা তো চেন্নাই পৌঁছে গেছি, আর এখন এই এয়ারপোর্টের বাইরে এলাম। এবার আমাদের ক্যাব এলেই আমরা আমাদের লজে চলে যাব। তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি।
তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, যেমন আরো lipstick-এর আপডেট মতন তোমাদের এটা। দিতে থাকবো। এটা আর চলো, lipstick-এর যদি মতন না? ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, লাইক করে দিও। সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা। চলো, আবার সমস্ত কিছুর আপডেট তোমাদের দিতে থাকবো। কখন টাটা, ডাক্তার দেখাচ্ছি, কি করছি, টাটা। ডক্টর কি বললো, সবটাই রিপোর্টে তোমাদের সব কিছুর ভিডিওতে আমি বলে দেবো। টাটা 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 চলো, টাটা আর এত সুন্দর ভিউটা পেয়ে গেলাম, ভীষণ ভালো লাগছে। বেরিয়েই দেখছি এত সুন্দর একটা ভিউ। টাটা টাটা টাটা। আর রায়ের বাবা ব্যস্ত ক্যাব বুক করায়।